من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ অন্তর থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল সুসজ্জিত, সুন্দর, সুবিশাল, সুশৃঙ্খল। এই মাহফিল আটরশিয়া হোসেন মোর যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। 1 বছর হয়েছে, এটা 2য় বছর। কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে, আমরা বলি সবাই আমিন। আল্লাহ যেন জারি রাখেন। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজিজ তলাবা, দেশপ্রেমিক, দিনপ্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন উৎসর্গ করতে তৈরি আমার দিনী ভাইয়েরা, দূর দূরান্ত থেকে যারা আওয়াজ পাচ্ছেন, পর্দার অন্তরাল থেকে যারা শোনার চেষ্টা করছেন, আমার মা এবং বোনেরা, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ সবার উপর রহম এবং বারাকাহ দান করুন, আমিন। খুশির বিষয় হচ্ছে এই মাহফিলটি যুবকদের আয়োজন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মিলে উচ্চারণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত বাধাগ্রস্ত হলো, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলল, তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, যুবকদের মধ্যে, তিনি দুজনের নাম উল্লেখ করেছিলেন, যুবকদের মধ্যে শক্তিশালী, প্রভাবশালী, সাহসী, সৎ কোনো যুবক যেন ইসলামের ছায়াতলে আসে। এতে ইসলামের প্রচার প্রসার সহজ হবে, সফল হবে। তিনি নাম উল্লেখ করে বলেছিলেন। সেই দোয়া কবুল হয়েছিল এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে এসেছিলেন। যুবকদের দ্বারা ইসলামের কাজ, ইসলামের বিস্তার, ইসলামের বিনির্মাণ, ইসলামের প্রচার, ইসলামের প্রসার, ইসলামের বিপ্লব, ইসলামের বিজয় ত্বরান্বিত হয়, ঠিক কিনা বলেন? সেই যুবকেরা এই অঞ্চলে জেগে উঠেছে, সেই যুবকেরা জেগে উঠেছে। এটা এই জাতির জন্য আশার আলো, জাতির ভবিষ্যৎ উজ্জ্বল, সেই লক্ষণ দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন?
শুরু করছি সরওয়ারে কায়নাত তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুটো লাইন পেশ করে। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله। মহাকবি শেখ সাদি রচিত দুটো লাইন। এটা কিন্তু নাতে রসুল, এটা কোনো দুরূদ শরীফ নয়, নাতে রসুল। এটা অনেকে বোঝেন না। এর সঙ্গে বাংলা ভাষায় রসুলের গুণকীর্তন জুড়ে দিয়ে আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি। আমরা সবাই জানি না, মুখস্থ আছে না? একটু হাত তুলব তো। বাল্লাগাল ওলা একটু জানা আছে সবার? মোটামুটি মোটামুটি যারা জানি একটু উচ্চারণ করার চেষ্টা করব। এটা রসুলের নাত। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চমেলি বকুল এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চমেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল নাহি গো তোমার তুলনা নাহি বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূলের উম্মত পৃথিবীতে এখন 200 কোটি, প্রায় 200। এটা আওয়াজ দিতে হবে, প্রায় 200 কোটিরে 10 ভাগের 1 ভাগ যদি করা হয় 20 কোটি। 20 কোটি উম্মত বসবাস করেন এই বাংলার জমিনে, বলেন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমানদের 10 ভাগ করলে একটা ভাগ হয় 20 কোটি। 20 কোটি মুসলমানের 10% মুসলমানের বসবাস এই বাংলাদেশ, বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের অসংখ্য উম্মতের যে জমায়েত বাংলাদেশে, এটা কি আপনা আপনি হয়ে গেছে না আল্লাহর ইচ্ছায়? বলেন তো। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শুনেন নাই? কেন বাংলাদেশ বিশ্বের বিস্ময়? 6 ঋতুর জন্যে, শুধু এই কারণে নয়। 9 মাসের মুক্তিযুদ্ধের জন্যে, শুধু এই কারণে নয়। ভাষা আন্দোলনের জন্য, শুধু এই কারণে নয়। ক্রিকেট খেলার জন্য, শুধু এই কারণে নয়। বাংলাদেশকে একটা টেবিলে রাখে সারা দুনিয়া চারদিকে বসে চিন্তা করে। এক টেবিলে ওয়াশিংটন, এক টেবিলে দিল্লি, এক টেবিলে বেইজিং, এক টেবিলে তেল আবিব। তারা বসে চিন্তা করে যে ভারতের এই ঘেরাওয়ের ভিতরে ছোট্ট একটা জায়গা বাংলাদেশ, এখানে শতকরা 94.6% মানুষ কিভাবে মুসলমান হয়ে গেল।
গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন প্রায় 800 বছর। 800 বছরের মুসলিম শাসন সত্ত্বেও ভারতে তো হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেড়ে বেশি হয়ে যায় নাই। বোঝা গেল মুসলিম শাসন থাকলেই ইসলাম খালি প্রচার হবে, মুসলিম শাসন থাকলেই মুসলমান বেড়ে যাবে। ব্যাপারটা এরকম না, হিসাবটা এইরকম না। হিসাবটা কার হাতে? যদি বলি কার হাতে? এই সাগর পারের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই গরিব মানুষের দেশ, এই এত এত অশিক্ষিত মানুষের দেশটাকে মহান রাব্বুল আলামিন এত পছন্দ করেন, এত ভালোবাসেন, এত দয়া করেন, এত মায়া করেন যে তিনি এই দেশের জমিনকে শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য দান করেছেন। এদেশের মুসলমানদেরকে ইসলাম প্রতিষ্ঠার সৈনিক হিসেবে গড়ে তুলছেন। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় আল্লাহু আকবরের আজানের ধ্বনির পরপর, ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবরের আজানের ধ্বনির আগে আগে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? আরে ভাই, কার কার বুকে সেই ইমানের আগুনটা আছে? একটু দাঁড়িয়ে, একটু হাত তুলে, একটু নারায়ে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে আমরা দেখায় দেব ইনশাআল্লাহ। মাহফিলে, ময়দানে, বিপ্লবে, রাজপথে যুবকদের কণ্ঠে যখন আওয়াজ ওঠে, সেই স্লোগানকে আমি থামিয়ে দিই না। কারণ এত এত মাহফিল, এত এত জুমার খুতবা বয়ান, এত এত ওলামা, এত এত সফর, এত এত যে পরিশ্রম, এটার উদ্দেশ্য হলো বাংলাদেশের গণমানুষের মুখ থেকে শ্রেণী পেশা নির্বিশেষে, বয়স নির্বিশেষে সমস্ত মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবরের আওয়াজ বুলন্দ করা, ঠিক কিনা বলেন? এটাই যদি উদ্দেশ্য হয়, এটা যখন হইতে থাকে ফিরানোর দরকার নাই। এটাই তো আমরা চাই, ঠিক কিনা বলেন? এই দেশ ইসলামের দেশ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য এই দেশ দান করেছেন। ব্যাখ্যায় পড়ে যাব। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে,
যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কথা সত্য কিনা? এই কথাটা যতদিন পর্যন্ত আমরা হৃদয়ে লালন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের পরিচয় বুঝতে পারবো না। একটা ছাগলের ছানা, ছাগলের বাচ্চা থাকে না, ওটা না, বাঘের বাচ্চা। একটা বাঘের বাচ্চা ছোট বয়সে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর একটা বকরির দুধ খেয়ে সে বড় হয়েছে। বকরির যে বাচ্চারা, এদের সঙ্গে সে বড় হয়েছে। সে জানেই না সে যে বাঘের বাচ্চা। বুঝবে কিভাবে? সে তো চলে আসছে জঙ্গল থেকে কত আগে। বকরির বাচ্চাদের সঙ্গে সে দুধ খায়, বড় হয়। একটু বড় হওয়ার পর, সাবালেক হওয়ার পর একদিন পানি খেতে গিয়ে নদীর মধ্যে দেখে তার ভাইদের সাথে তার চেহারা মেলে না। তার ভাইদের সাথে তার চেহারার মিল নাই। সে জ্ঞান গবেষণা খাটিয়ে খোঁজ খবর নিয়ে তার মতো করে সে যখন জানতে পারলো যে সে বাঘের বাচ্চা, সে বকরির বাচ্চা নয়, ঠিক সেই মুহূর্ত থেকে, ঠিক সেই দিন থেকে তার গর্জন, তার তাকানো, তার হুঙ্কার, তার দৌড়, তার থাবা, তার সাহস একটা বাঘের মতো হয়ে গেল। হে বাংলার মুসলমানগণ, তারা আমাদেরকে বকরির বাচ্চার মতো বানায় রাখতে চায়। আমাদের বুঝতে হবে আমরা কারা, ঠিক কিনা বলেন? আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা মহাবীর খালিদ সাইফুল্লাহর উত্তরসূরি, আমরা এই বাংলার বীর যারা ছিলেন তাদের উত্তরসূরি, হাজী শরীয়তুল্লাহ শহীদ তিতুর উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা যে শহীদ তিতু হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমাদের নতুন প্রজন্ম সাম্প্রতিক সময়ে ইদানিংকালে রাজপথে এটা প্রমাণ করে দেখিয়েছে। ইসলামকে যারা ভালোবাসবে, দেশকে যারা ভালোবাসবে, তারাই তো আমরা। যারা বাসবে না তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? কিছুদিন আগে জীবন কোরবান দেই নাই আমরা? কারা কারা তৈরি আছেন বলেন? লিল্লাহি তাকবীর। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? দামের দেশ না?
অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। তৈরি আছে কিনা? এই এলাকার যুবকরা আমাকে আগেই যোগাযোগ যারা করেছেন এখানে আসার পর এই সঙ্গীতটি গাওয়ার জন্য বারবার আমাকে বলা হয়েছে। আমি গাইতে পেরেছি কিনা? যাই হোক, আর কি শুনতে চান আমাকে বলবেন। শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওটার তাফসির আমি একটু করি। এখানে মুরব্বিয়ান আছেন যারা আসলে বয়ান শুনতে আসছেন, দিনী আলোচনা শুনতে আসছেন। যুবকরা সঙ্গীত কবিতা শোনার জন্য পাগল হয়ে আছে। কোন দিকে শুরু করব আমি বুঝতেছি না। এটা একটা ক্রিটিক্যাল পয়েন্টে আমি থাকি। যে ওলাম, যে বয়স্ক যারা মুরব্বীরা থাকেন তারা এক প্রকারের দিনী আলোচনা শুনতে চান, ওলামায়ে কেরাম ইলমি আলোচনা আশা করেন, যুবক সমাজ তারা বেশি বেশি সঙ্গীত আশা করতে থাকে। এটার ব্যালেন্স করাটা আমার জন্য একটু কঠিন, এরপরও ইনশাআল্লাহ হবে। আল্লাহ বলেন, কে বলেন? জোরে বলেন। ইউরিদুনা, আমার দুশ্মনরা চায়, আমার নবীর দুশ্মনরা চায়, আমার দ্বীনের দুশ্মনরা চায়, আমার মুমিন বান্দাদের দুশ্মনরা চায়, কোরআনের দুশ্মনরা চায় লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূর, আল্লাহর জ্যোতি, আল্লাহর বাতিকে তারা ফু দিয়া নিভাই ফেলতে চায়। পরের অংশে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গরূপে প্রজ্বলিত করতে। ঠিক না বলেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ এই কাজ করবেন তো করবেনই, অবশ্যই করবেন। এতে কাফেরদের, দুশ্মনদের, বোকাদের, দুষ্টদের, শয়তানদের যে ভাষায় বলেন, তাদের চেহারা মলিন হলেও আল্লাহ কিছু করার নাই। তারা রাগ হতে পারে, গোসা হতে পারে, বিরক্ত হতে পারে, টকশোতে বকবক করতে পারে, তারা রাজপথে আইসা কি বলে লাইন করে মানববন্ধন করতে পারে, কিন্তু আল্লাহর বাতি জ্বালানোর সিদ্ধান্ত চূড়ান্তভাবে সফল হবে ইনশাআল্লাহ। কথাটা কে বলেছেন? এই যে আয়াতে কারিমার তর্জমা, এটার যে ব্যাখ্যা তফসির, এই ব্যাখ্যা এবং তফসিরটা বাস্তব রূপ হইল বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই জমিন, আমাদের এই মাটি, এই সব কিছু আয়াতের বাস্তব উপমা। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই দেশটা প্রথম জন্মগ্রহণ করেছিল একটা মানব শিশুর জন্মগ্রহণ করার মতো। 9-10 মাস মায়ের পেটে থেকে যেভাবে একটা বাচ্চা বের হয় দুনিয়ার আলো দেখে, এই বাংলাদেশটা 9 মাসের যুদ্ধ, প্রচণ্ড রকমের গোটা জাতির প্রসব বেদনা, এই বেদনায় অস্থির হয়ে গোটা জাতি এক সময় নতুন একটা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই রাষ্ট্রটা আস্তে আস্তে বড় হবে, কিশোর হবে, যুবক হবে, হবে না? এটা কোন পথে যাবে মুরব্বীরা চিন্তা করেন না? বাচ্চাটাকে কি মাদ্রাসায় পড়াবে, না স্কুলে পড়াবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, না আলেম বানাবে, না কি বানাবে? চিন্তা করে না? এই বাংলাদেশের মুরব্বী সাজার জন্য দুনিয়ার আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিগুলো তখন এদিকে নজর দিয়েছে। এক একজনের এক এক চিন্তা। কেউ চায় এটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, কেউ চায় এটা পুঁজিবাদী রাষ্ট্র হবে, কেউ চায় এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, আর আল্লাহ চান এটা ইসলামী রাষ্ট্র হবে। কে চান? তারা তাদের চেষ্টা এবং চিন্তা থেকে দেখেন 53 বছর বাংলাদেশের বয়স হয়েছে। জন্ম থেকে আজ পর্যন্ত শত শত এনজিও শহরে গ্রামে প্রকাশ্যে গোপনে বৈধ অবৈধ তালিকাবদ্ধ তালিকার বাইরে তারা এদেশের মানুষের হৃদয় থেকে, এদেশের প্রজন্মের চিন্তা চেতনা থেকে, এদেশের শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে ইসলামকে আউট করার চেষ্টা করতেছে। ঠিক না বলেন? এক দুশ্মনের নাম গেল, আরেক শত্রুপক্ষ হচ্ছে শত শত মিডিয়া, বিদেশের টাকায় লালিত এদেশের জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের খবরে, তাদের সংবাদে, তাদের ফিচারে, তাদের প্রতিবেদনে, তাদের বিজ্ঞাপনে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের টক শোতে, তাদের আলোচনায়, তাদের কথাবার্তায় ইসলামকে ছোট করার, খাটো করার, এই থেকে বিচ্ছিন্ন করার, এটাকে পরাজিত করার, এটাকে লজ্জিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন বড় বড় জায়গায় বসে থাকা কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, প্রকাশক, গবেষক, প্রভাষক, অধ্যাপক যারা আছে তারা অনেকেই বড় বড় জায়গায় দখল করে বসে থাকা যারা আছে তাদের অনেকেই নাস্তিক। তারা তাদের কবিতায়, ছড়ায়, গল্পে, প্রবন্ধে, আলোচনায়, বক্তৃতায়, নিবন্ধে, তাদের বই মেলায় ইসলামকে খাটো করার, ছোট করার, আলেম সমাজকে অপমান করার, মসজিদ মাদ্রাসাকে খোঁচা দেওয়ার, শরীয়তকে অমান্য করার, অস্বীকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিনা বলেন? এত চেষ্টা, এত চক্রান্ত, এত পাউন্ড ডলার খরচের পর ইসলাম তো এখানে উধাও হয়ে হারিয়ে যাওয়ার কথা। ইসলাম কি হারায় গেছে? এত ষড়যন্ত্রের পর ইসলাম তো এখানে তাদের হিসাবে ধ্বংস হয়ে যাওয়ার কথা না? কিন্তু ইসলাম ধ্বংস হয় নাই। আল্লাহ যে বলেছেন তারা ফু দিবে আমার বাতি নিবানোর জন্য, কিন্তু আমি আমার বাতি জ্বালাবই। এর প্রমাণ হলো এত ষড়যন্ত্র সত্ত্বেও আপনারা বলেন তো, বাংলাদেশে মসজিদ কমে না বাড়ে? মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমতেছে না বাড়তেছে? হাফেজে কোরআন কমে না বাড়ে? মুফতি কমতেছে না বাড়তেছে? বাড়বে। আল্লাহ বাড়াবেন। আল্লাহ চান এদেশে ইসলাম কায়েম হবে। আজ হোক, কাল হোক, নগদ হোক, বাকিতে হোক, ইনশাআল্লাহ হবে। কাজেই আমাদের ভয়ের কিছু নাই, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে না? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে কিনা? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এখন পাল্টাচ্ছে না? আগে একবার পাল্টানো হয়েছিল না? এটা হইতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, পায় নাই অতীতে? আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। বদলে যেতে পারে। কেন্দ্রীয় কারাগার ঢাকার চকবাজারে ছিল, এখন ঢাকা শহর থেকে বের হয়ে কেরানীগঞ্জে চলে গেছে। গণভবনে রাষ্ট্রের প্রধান নির্বাহী থাকতেন, এখন থাকেন না, থাকেন যমুনা ভবনে, ঠিক কিনা বলেন? জাতীয় পতাকা পরিবর্তন হয় জাতি যদি চায়, জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় যদি রাষ্ট্র চায়, হয় ইচ্ছায় হয়, অনিচ্ছা হয়, বিপ্লব ঘটে যায়। কিন্তু বাংলাদেশে যত যা কিছুই হোক না কেন একটা কারণে হবে, ইসলাম এদেশে থাকার জন্য, ঠিক কিনা বলেন? ইসলাম কায়েম হওয়ার প্রয়োজনে যোগ বিয়োগ ছাঁটাই যা লাগে সব হইতে থাকবে। পরিবর্তন পরিবর্ধন, উত্থান পতন, সামনে পিছু, ডাইনে বাম, এগুলি হবে। ইসলাম তার জায়গায় থাকবে, ঠিক কিনা বলেন? ওই ইসলামের পক্ষে আমরা সবাই আছি তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের পক্ষে থাকলে আমাদের কপাল ভালো, পক্ষে না থাকলে আমাদের কপাল খারাপ। ইসলামের কপাল খালি ভালো, খারাপ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তার ইসলামকে এখানে কায়েম রাখবেন, কায়েম করবেন। আমরা যদি সঙ্গে থাকি আমাদের লাভ, না থাকলে আমাদের লস। ইসলাম আমাদের উপর নির্ভরশীল নয়, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের উপর নির্ভরশীল। এই দেশটা এমন একটা দেশ
যার চতুর্দিকে বিন্দু মাত্র আরেকটা মুসলিম দেশের সীমান্ত নাই, আছে কিনা বলেন? বাংলাদেশের চারদিকে কোনো মুসলিম দেশ আছে? পৃথিবীতে এরকম ভৌগোলিক অবস্থা কয়টা রাষ্ট্রের দেখেন তো, কয়টা মুসলমান দেশ আছে যেটা চারদিকে একটা মুসলিম দেশও নাই? আমরা ভিন্ন একটা অবস্থায় আছি, ঠিক কিনা? কালেমার পতাকা, তাওহীদের পতাকা নিয়ে আমাদের বাঁচতে হবে আমরণ। রাজি আছেন কিনা সবাই? আমাদের সবাইকে আমরণ, তাওহীদের পতাকা নিয়ে বাঁচতে হবে। আমরা ইমানের সৈনিক, কারা হাত তুলব? ইমানের সৈনিক, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। এটা আজকের না, 5 বছর আগে গাওয়া। কাটায় কাটায় প্রত্যেকটা লাইন মিলায় দেখবেন কি ঘটেছে কি না ঘটেছে, ঠিক আছে? আগে ঘটার পর দেখে লেখা না, আগে লেখা আল্লাহ লেখাইছেন, তারপর সব ঘটেছে, আপনারা মিলাবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি, সাহস, বুদ্ধি এবং বল, চারটা বিষয় যখন যে লড়াইয়ে চারটা বিষয় এক হয়েছে, একসাথে পাওয়া গেছে, সেই লড়াই সফল হয়েছে, ঠিক কিনা? বলেছিলাম জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কতবার রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কতবার রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না কিছু মানুষ? আমরা ঘুমায় থাকবো? হাত গুটিয়ে বসে থাকবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, ঠিক না? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষব সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। একটা লড়াই তো হয়েছে, একটা পরাশক্তিকে বোঝাতে পেরেছি যে বাংলাদেশ তোমাদের ঠিকানা নয়, ঠিক না? বোঝাতে পেরেছি এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, ঠিক কিনা বলেন? দিল্লিকে বোঝানো হয়েছে, ওয়াশিংটন এখনো বোঝা নাই। যদি বুঝতে চায়, বন্ধুত্বের সীমারেখা পার হয়ে প্রভুত্ব করতে চায়, তাদেরকেও আমাদের 2 কলম বুঝাইতে হবে। সেই বোঝানোর জন্য যদি কোনো কাজ করতে হয়, সবাই রাজি আছেন কিনা বলেন? আছেন না সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেশে ইসলাম এসেছে কবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর যখন মক্কি জীবন পার করছেন, তখনও মদিনায় যান নাই। মক্কায় 13 বছর ছিলেন না? এই 13 বছরের ভিতরে রাসূলের নির্দেশে, রাসূলের অনুমতিক্রমে, পরামর্শে একদল সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় সফর করে গিয়েছিলেন। আমরা সবাই জানি মদিনায় হিজরতের আগে বর্তমান ইথিওপিয়া, তখনের আবিসিনিয়া হাবশায়
82 জন সাহাবিয়া শিশু মিলে তারা আবিসিনিয়ায় গিয়েছিলেন এই লোহিত সাগরটা পার হয়ে। যারা গিয়েছিলেন সেই সব সাহাবি পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। অনেক সাহাবি আছেন বিখ্যাত যারা মদিনায় হিজরতে তাদেরকে পাওয়া যায় না। বদরে তারা নাই, উহুদে তারা নাই, খন্দকে তারা নাই, হুদায়বিয়ার সন্ধিতে তারা নাই, তারা বায়াতে রিজওয়ানে নাই, তারা মক্কা বিজয়ে নাই। তারা কোথায়? তারা আর মক্কায় ফিরে যান নাই। ঈমান যখন পেয়েছেন, সব তো পেয়েই গেছেন, তারা বসে না থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে। বলেন সুবহানাল্লাহ। সেই ছড়িয়ে পড়া সাহাবিদের মধ্যে একদল সাহাবি হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা উনি আবু ওয়াক্কাস, ওনার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবি, 4 থেকে 5, 6, 7 হইতে পারে, 8 হইতে পারে সাহাবি, তারা আবিসিনিয়া থেকেই মক্কা মদিনায় আর ফিরে না গিয়া তারা সেখান থেকে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে ব্যবসার মালামাল জাহাজ ভর্তি আর অন্তর ভর্তি ইমানের মালামাল। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত ও তাবলীগের কাজ, ইমানের আহ্বানের কাজ এবং কিছু ব্যবসার সামগ্রী নিয়ে আরবরা ব্যবসা করতো, এটা অভ্যাস ছিল, তাদের পেশা ছিল। তারা আমাদের এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করেছিলেন। টানা 1.5 বছর এই সাহাবায়ে কেরামের টিম বাংলাদেশে অবস্থান করেছিলেন। চট্টগ্রাম থেকে উপকূল ধরে ধরে তারা খুলনার সুন্দরবন পর্যন্ত সফর করেছিলেন এবং একবার নয় বারবার তারা বাংলাদেশ পার হয়ে মালয়েশিয়া পর্যন্ত সফর করতেন। মালয়েশিয়ার ক্যান্টন বন্দর, নৌ বন্দর, সেই ক্যান্টন বন্দরে এখনও 4 জন সাহাবীর মাকবারা, কবর বিদ্যমান। যদি কেউ যান, চীন মালয়েশিয়া না, চীন মালয়েশিয়া হয়ে চীনে আপনারা পাবেন। তো বাংলাদেশে সাহাবায়ে কেরাম নিজেরা ইমানের দাওয়াত নিয়ে এই জনপদে ঢুকে পড়েছিলেন, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাবাসী পায় নাই। বলেন সুবহানাল্লাহ। মদিনা নবীর অপেক্ষায়, নবী তখনও মক্কায়। 618 খ্রিস্টাব্দে ঘটনা, এখন 2024। 618 খ্রিস্টাব্দেই বাংলার জমিনে সাহাবায়ে কেরামের হাত ধরে ইসলাম প্রবেশ করেছে। এদেশের ইসলামকে তাড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, খেদিয়ে দেওয়া সম্ভব? এত সহজ? কত গভীরে আমাদের শিকড়। একটা মাছ যেভাবে পানিতে থাকলে সজাগ থাকে, সতেজ থাকে, সে আনন্দে থাকে, উৎফুল্ল থাকে, হায়াত তার বাড়ে, ইসলাম বাংলাদেশটাও মাছের মতো ইসলামের মধ্যে সাঁতার কাটলে সুস্থ থাকে, ভালো থাকে, সামনে এগিয়ে যাওয়ার সাহস পায়। ঠিক কিনা বলেন? পানি থেকে মাছটাকে উঠিয়ে ডাঙায় ছেড়ে দিলে ছটফট করতে করতে যেভাবে মাছটার মৃত্যু ঘটবে, শুকিয়ে কাঠ হয়ে শুটকি হয়ে যাবে, তারপর চিল, কাক, শকুন নেওয়া যাবে, বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করে, বিচ্ছিন্ন করে যদি কেউ অন্য জায়গায় সরায়া রাখে, ইসলাম আলাদা, বাংলাদেশ আলাদা, এই অবস্থা যদি কেউ বানায়, তাহলে এই বাংলাদেশ মাছের মতোই ছটফট করে ধ্বংস হয়ে মরে যাবে, সেটা শুকিয়ে যাবে, তারপর কেটে ছিঁড়ে ভাগ করে শকুনেরা খাবে, যারা শকুনদেরকে তো চিনে নেই। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশকে এই অবস্থায় নিতে ইনশাল্লাহ দেব না। আমরা দেই বা না দিই, আল্লাহই দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহই বাংলাদেশকে রক্ষা করবেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। আয়াতের আলোচনায় প্রাধান্য দিন। আলহামদুলিল্লাহ, এই নির্দেশনাটার অপেক্ষায় ছিলাম। না বললে তো বলতে পারি না, যুবকরা বলবে যে সঙ্গীত শুনলাম না, কষ্ট করে আনলাম। আচ্ছা, এই যে মুরব্বীরা অনুমতি দিয়েছেন যে আমি ইয়াতে তাফসীরের দিকে চলে যাওয়ার জন্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু একটা বিষয় বোঝানোর জন্যই ইসলাম এবং বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত। ইসলামকে নিয়ে বাঁচার জন্যে বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে, বাংলাদেশকে স্বাধীন রাখার জন্যে ইসলাম নিয়ে বাঁচতে হবে। এর বাইরে কোনো হিসাব নাই। ঠিক কিনা? রাজি কিনা সবাই? হ্যাঁ, সবাই রাজি তো? আচ্ছা, এই যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, এইটাই যে চেষ্টা হবে মিটিয়ে দেওয়ার, ফু দিয়ে নিভিয়ে দেওয়ার, কিন্তু আল্লাহ তার বাতি জ্বালাবেন বাংলাদেশে যেভাবে জ্বালাচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। হে মুমিনগণ, হে মুসলমানগণ, হে আমার নেক বান্দাগণ, প্রিয় বান্দাগণ, তোমরা হতাশ হও না, তোমরা দুশ্চিন্তা করো না, তোমাদেরই বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, মুমিন হতে পারো। ঠিক কিনা? প্রকৃত অর্থে মুমিন যদি আমরা হতে পারি, হয়ে থাকি, আল্লাহ বিজয় দান করবেন। বিজয় কি দান করবেন না বিজয় দান করতেছেন? বলেন।
দান কি পরে করবেন না এখনই করতেছেন বলেন? আল্লাহ যদি বিজয় দান না করতেন, আমি তো এতক্ষণ এটাই বললাম, আমরা টিকে থাকার কথা না। আমাদের না আছে টাকা পয়সা, না আছে ধন সম্পদ, না আছে বিদেশি শক্তি, না আছে বেশি মিডিয়া, না আছে আমাদের মধ্যে সংগঠন, না আছে নেতৃত্ব সুন্দর। এরপরেও দেখেন সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ আমাদের কি বারবার ঘুরে ফিরে বাংলাদেশের মেন লাইনে, মেন স্ট্রিমে আমাদেরকে দাঁড় করায় দেন যে চলো তোমরা এগিয়ে যাও, বিপ্লব শেষ হয় নাই। এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যেদিন হবে, যেদিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ প্রতিষ্ঠিত হবে, যখন আকিমুদ্দিন এই আয়াতের যে হুকুম এটা যখন প্রতিষ্ঠিত হবে, সেদিন তোমাদের বিপ্লব শেষ হবে। কথা ঠিক কিনা? আর হক এবং বাতিলের যে সংঘাত লড়াই, এটা চলতেই থাকবে, এটা চলারই কথা। ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ এই আয়াত দেওয়া এটাই এদিকে ইঙ্গিত করেন যে তারা ষড়যন্ত্র করবে, তারা চক্রান্ত করবে, তারা নীল নকশা আঁকবে, আর আল্লাহ তার পরিকল্পনা করেন, আল্লাহ তার কৌশল ঠিক করে রাখেন। বিজয়ী কার কৌশল হয়? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজেই নিজে কথা বলতেছেন, নিশ্চয়ই তোমাদের আল্লাহ মূল জাতীয়তাবাদ, ঠিক কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশের পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি বটে, মুসলমান যখন পরিচয় দিব, ইরাক আমার ভাই, ইরান আমার ভাই, ফিলিস্তিন আমার ভাই, আরাকান আমার ভাই, লিবিয়া আমার ভাই, সিরিয়া আমার ভাই, গোটা মুসলিম দুনিয়া আমার ভাই, ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, কি বলেন? चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন হিসেবে আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন, স্থাপন করেছেন। আমাদেরকে দেশে হোক বিদেশে হোক মিটিয়ে দেওয়ার, নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো চক্রান্ত করে লাভ নাই। কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। সবাই বলি ইনশাআল্লাহ। যে কোনো কথাই ইনশাআল্লাহ বলতে হবে, সুনিশ্চিত কথাও ইনশাআল্লাহ বলতে হবে। সুনিশ্চিত কথাও কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ইহুদিরা আসলো।
আয়েশা কিছু প্রশ্ন করলো। তারা তো মোহাম্মদ বলে ডাকতো, হে মোহাম্মদ বলো তো এই 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 বিষয় সমাধান চাই। ভিন্ন আলোচনা, রূহ কাকে বলে, আরও দু তিনটে প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে না, আগামীকাল উত্তর দিব, আগামীকাল উত্তর দিব। তারা আবার আসলো, তো নবীজি উত্তর দিবেন কিভাবে? রূহ কাকে বলে এটার ব্যাখ্যা তো রসুলকে আল্লাহ না জানালে রসুলের জানা থাকার কথা না, রসুল তো গায়েব জানেন না। এর মধ্যে কোনো ওহী নাজিল হয় নাই। নবীজি আশা করেছিলেন আমাকে তো আল্লাহ জানাবেন, তারপর উত্তর দিব, কিন্তু এক রাতের মধ্যে কোনো ওহী নাজিল হয় নাই। আবার বললেন যে 2 দিন পরে, কয়েকদিন পরে, এরকম 15 দিন চলে গেল। 15 দিন চলে যাওয়া সত্ত্বেও নবীজির কাছে ওহী আসতেছে না। নবীজি পেরেশান যে আল্লাহ ওহী দিচ্ছেন না কেন? কাফেররা বারবার এসে জিজ্ঞেস করে, আমি তো অপমানিত হচ্ছি, ঠিক কিনা? এরপর আয়াত নাজিল হলো যে হে রাসূল, যদি কোনো কথা ভবিষ্যতের জন্য আপনি বলেন, অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে জি 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 কী করতে হবে বলেন, আমি ওইভাবে শেষ করবো ইনশাল্লাহ। তাফসিরে যাবো না ইনশাল্লাহ? আচ্ছা ইনশাল্লাহ, জি জি বলেন। আচ্ছা আমি 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 ছোট্ট একটা সূরা তাফসীর করি, তারপর ওদিকে যাই জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট একটা সূরার তাফসীর করি, যেহেতু তাফসীর অনুষ্ঠান, ওই সূত্রেই বলি। আল্লাহ রাসূলের কাছে কাফেররা এসে প্রশ্ন করলো, আপনি যে আল্লাহর কথা বলেন, আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলেন, হে নবী আপনি এদেরকে বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি এক এবং একক। আহাদ অর্থ কি? শুধু এক বললে হবে না, এক মানে শুরু হইল মাত্র, 2 আছে, 3 আছে, 4 আছে, এক দিয়া গণনা মাত্র শুরু হয়, কোন পর্যন্ত যায় ঠিক নাই। আহাদ এক এবং একক, একক মানে যেটা এক মানে একই শেষ, এটার আর 2 নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তাফসীর। কুল হুয়াল্লাহু আহাদ, এক এবং একক। আল্লাহুস সামাদ, সামাদ অর্থটা পূর্ণাঙ্গ অর্থ 2টা ভাগে হয়। সামাদ শব্দটার অর্থ হলো আল্লাহ হলেন সামাদ, মানে কি? সামাদ অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুর প্রতি কোনোভাবেই মুখাপেক্ষী নন, অর্ধেক অর্থ হইল। বাকি অর্থটা হলো অথচ কিন্তু আল্লাহ ছাড়া বাকি সমস্ত কিছু আল্লাহর দিকে সব সময় সব বিষয়ে মুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তার কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, তিনি জন্মগ্রহণও করেননি, তার কোনো পিতা নাই। সব কথার এক কথা, শেষ কথা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলে দেন, এত লম্বা আলাপ তোমাদের করার সাথে আমাদের নাই, কথা এইটাই, কোনো দিক থেকে কোনোভাবেই কোনো কিছুই আমার আল্লাহর সমতুল্য নয়। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের ছোট্ট করে তাফসীর করলাম, আমার সব দিক সামলাইতে হবে। কোরআনের কাব্যানুবাদ শুনতে চেয়েছেন, সেখান থেকে শোনাচ্ছি। আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ। এই গ্রন্থটি হচ্ছে পরিপূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ, পরিপূর্ণ কোরআনের কাব্যিক তর্জমা, কবিতায় তর্জমা। পৃথিবীর ইতিহাসে কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ এবং বিশাল বিশাল তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে কাব্যানুবাদ, এটা একটু ভিন্ন বিষয়। কাব্যানুবাদ কাকে বলে? কবিতায় অনুবাদ। 6000-এর অধিক আয়াতের 114টা সূরার কবিতার আকারে অনুবাদ। এটা করা একটু জটিল এবং
একটা বিরল ব্যাপার। কারণ কাব্যিক অনুবাদ করতে হলে মনোযোগ দিয়ে শুনুন, কবিতার মান, সাহিত্যের মান, ভাষার মান বজায় রাখতে হবে। আরবি থেকে বাংলা অনুবাদের নাহু, সরফ, বালাগাত, ফাসাহাতের কায়দা কানুন সঠিক রাখতে হবে। আল্লাহর কালামের মান, মর্যাদা, গভীরতা, বিস্তৃতি, এটার আভিজাত্য, এটার লালিত্য, সৌন্দর্য রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এটা ধারাবাহিকভাবে করতে হবে। প্রত্যেক আয়াত থেকে আয়াতের তর্জমা হইতে হবে, মূল অনুবাদ হইতে হবে, ভাবানুবাদ হইলে চলবে না, এবং ধারাবাহিক হইতে হবে। এই সমস্ত দিক রক্ষা করে সম্পূর্ণ কোরআনের বাংলা ভাষায় কাব্যিক অনুবাদের কাজটি মহান রব্বুল আলামিন এই নগণ্যের হাতে দিয়ে শেষ করিয়েছেন সম্পূর্ণভাবে। বলি আলহামদুলিল্লাহ। একটা দুটা বিষয় শোনাবো ইনশাল্লাহ। কাব্যিক অনুবাদটা কেমন শুনবেন না একটু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। আমি সর্বসাধারণ এবং আমাদের মা বোনরা যে সূরাটা বেশি চিনেন, মহব্বত করেন, সূরা আর রহমান, সেখান থেকে কিছু অংশ শোনানোর চেষ্টা করছি। শেষ পৃষ্ঠার কিছু আয়াত শোনানোর চেষ্টা করছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام। কাব্যিক অনুবাদটা কীভাবে হলো, কবিতায় মিলিয়ে কীভাবে অনুবাদ হলো সেটা পেশ করছি। ইয়াকুত ওয়াল মারজান তর্জমা হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। কমও নয় বেশিও নয়। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তবে তবুও তথাপি তদুপরি এতচ্ছত্ত্বেও তোমরা তোমাদের রবের প্রতিপালকের প্রভুর কোন দান কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোনটা তোমরা মানবে না বলো? আল্লাহ বলতেছেন, সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াতের তর্জমা, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই আয়াত এই তালে এই মেলে এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের সমস্ত কাজটা আল্লাহ রাব্বুল আলামিন এই অধম বান্দার হাতে করিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া করে কবুল করুন, কুরআন প্রেমীদের জন্য বারাকা হিসেবে কবুল করুন, কুরআন বিদ্বেষের জন্য হিদায়া হিসেবে কবুল করুন, আমিন। যুবক বন্ধুদের কাছে জিজ্ঞেস করছি, আর কি শুনতে চান? আওয়াজ দিলে আমি শোনাবো ইনশাল্লাহ। জি, আবার যুদ্ধ হবে না জঙ্গি না কোনটা? আচ্ছা আস্তে 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 শোনাচ্ছি, আস্তে আস্তে শোনাচ্ছি ইনশাল্লাহ। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুশ পাইছো নি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজে বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে, ঠিক কিনা বলেন? জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ভুল ঠিকানায় জঙ্গি খোঁজা হয়েছে এত বছর। হ্যাঁ, আলেমের বাড়িতে মাদ্রাসায় জঙ্গি খুঁজে, মসজিদে জঙ্গি খুঁজে, বক্তার গাড়ি খুলে জঙ্গি খুঁজে, বোমা খোঁজে। এখানে জঙ্গিবাদ নয়। জঙ্গিবাদ যখন দমনের প্রয়োজন হয়েছিল, উলামায়ে কেরাম জনগণকে আহ্বান করেছিলেন যে না, ইসলামে কোনো জঙ্গিবাদ নাই, ঠিক কিনা বলেন? কাজেই এই যে ভুল জায়গায় জঙ্গিবাদ প্রমাণের চেষ্টা করে দেশের আলেম সমাজ থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা, এই চেষ্টার অংশ হিসেবে এই ষড়যন্ত্রগুলি হয়েছিল। আল্লাহ পাক সফল করেন নাই, কথা ঠিক কিনা বলেন? 3 মাসের ওয়াজের মাহফিল, এই মাহফিলের কারণে এত ফায়দা হয়, সমস্ত ষড়যন্ত্র সারা বছরের ষড়যন্ত্র 3 মাসের মাহফিলে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র এক সময় চলতো। মাহফিল বন্ধ করার জন্যে 116 জন বক্তা আলেমের তালিকা করা হয়েছিল, আপনাদের মনে আছে কিনা বলেন? 116 জন বিভিন্ন মত পথ বিভিন্ন চিন্তা দৃষ্টিকোণের আলেমদেরকে এক কাতারে এনে তালিকা করা হয়েছিল। এটা সম্ভবত তৎকালীন সরকারের হাত না, সরকার ছাড়াও একটা শক্তি এই দেশে সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ করে, জনগণের সঙ্গে সরকারের মুখোমুখি বানায় দেয়। এরা হচ্ছে নাস্তিকরা, ঠিক কিনা বলেন? নাস্তিকদের ষড়যন্ত্র ছিল, তারা চেষ্টা করেছিল একটা ষড়যন্ত্রে সফল হওয়ার, হইতে পারে নাই। সেই নাস্তিককে আল্লাহ পাক কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, ঠিক কিনা বলেন?
কাজেই যুবক বন্ধুরা, আমি তো প্রাণ ঢালা অভিবাদন জানাই, প্রাণ ঢালা অভিনন্দন যে এই বয়সে জুয়ার আয়োজন না করে, মদের আয়োজন না করে, যাত্রা হজের আয়োজন না করে, নাচ গানের আয়োজন না করে এত বড় মাহফিলের সিদ্ধান্ত, এটা একটা যুগান্তকারী পরিস্থিতি। এই যুগান্ত মানে এটাকে যুগান্তর, এক যুগ থেকে আরেক যুগে যাওয়ার যে পদক্ষেপ সেটা তোমরা নিচ্ছ, এই জন্য অন্তর থেকে তোমাদেরকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সর্বশেষ সঙ্গীত হিসেবে পেশ করছি আবার যুদ্ধ হবে। যদি এই দেশ, এই মাটি, এই ঈমান, এই ইসলাম, এই আত্মমর্যাদা, এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আগ্রাসনের শিকার হয়, আমরা কারা বারবার প্রয়োজনে যুদ্ধ করতে রাজি আছি? কারা আছি? আসলে যারা রাজি আছি হাত তুলে দেখব। রাজি সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। হাত তুলে একসঙ্গে সাহসের সঙ্গে, ঠিক কিনা? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে জোরে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাত রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। জি, নামাজের সময় কাছাকাছি হয়েছে গা, ঠিক আছে। তাহলে আলোচনা, সঙ্গীত, কথা, তেলাওয়াত, তরজমা, কিছুটা তাফসীর সব মিলিয়ে চেষ্টা করলাম আপনাদের সামনে উপস্থাপিত হওয়ার। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দুআই শরীক হব। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين.